মনে দৃঢ়তা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বয়সেই পুরো কোরআন মুখস্থ করেছে, কিন্তু তার গল্পটা এখানেই শেষ নয়। সে জানে না আজ তার জন্য অপেক্ষা করছে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। বাসে চড়ার মতোই সহজভাবে সে গ্রহণ করলো এমন কিছু যা অনেকের জীবনেও আসেনি। সে জানতো না তার পবিত্র স্বপ্নের পথ এভাবেও খুলে যেতে পারে। ওসমান গনিকে তুলে নিতে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় হাজির হই, কিন্তু তার বের হতে হতে 7:30 বেজে যায়। তড়িঘড়ি করে আমরা বাস ধরলাম, গন্তব্য মাদারীপুর। আমাদের সঙ্গে গনি, 7 বছরের এক শিশু, যার মুখে কম কথা, চোখে গভীরতা। সে অসম্ভব মেধাবী। এই বয়সী কোরআনের হাফেজ। আমরা প্রশ্ন করি, সে ছোট্ট ছোট্ট উত্তর দেয়, হ্যাঁ, না বা 1-2 শব্দের জবাব। বাসে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে সে। ধীরে ধীরে আমরা তার সঙ্গে সখ্যতা গড়ে তুলি, কিন্তু একটা ব্যাপার আমাদের অবাক করলো। যখন বললাম আজ তোমাকে হেলিকপ্টারে চড়াবো, তখন সে কোনো বিস্ময় দেখালো না, যেন এটা তার কাছে খুব সাধারণ একটা ব্যাপার। আমরা ভাবছিলাম সে চমকে উঠবে, খুশি হবে, কিন্তু তার অভিব্যক্তি ছিল নিঃসংকোচ, নির্লিপ্ত। মনে হলো আমরা তাকে একটা বাস থেকে আরেকটা বাসে তুলে দিচ্ছি। এভাবেই আমরা পৌঁছালাম মাদারীপুর। হেলিকপ্টারে সরু গলি, আঁকাবাঁকা পথ পেরিয়ে নির্দিষ্ট লোকেশনে পৌঁছাই। গ্রামের মানুষ কৌতূহলী, এই ছোট ছেলেটা কিভাবে হাফেজ হলো? সত্যি কি পুরো কোরআন মুখস্থ করেছে? কেউ তাকে সূরা শোনাতে বলল, কেউ আবার গজল। কিছুক্ষণ পরই গনি বিরক্ত হয়ে গেল। লাজুক স্বভাবের এই শিশুটি আমাদের অনুরোধ করলো যেন তাকে অন্য কোথাও নিয়ে যাই। এর মধ্যে খবর এলো ফ্লাইট দেরি হবে। গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা আরো বাড়লো। সবাই অপেক্ষা করছে হেলিকপ্টার দেখার জন্য। আমরা অপেক্ষা করছি, কিন্তু গনি এবার আমাদের প্রশ্নবাণে বিদ্ধ করলো। এত সময় লাগছে কেন? এত গরম, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কোন দিক দিয়ে? এদিক দিয়ে না, এদিক দিয়ে না, এদিক দিয়ে। আরেক মিনিটে উত্তরাই দেবো। বলছি, আমি ফোন দিয়ে বলছি যে তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে আসেন, নাহলে কিন্তু বেদাল আছে। অবশেষে দূর থেকে দেখা মিলল হেলিকপ্টারের। চারপাশে শোরগোল, গ্রামবাসী উচ্ছ্বাসে ফেটে পড়ল, কিন্তু গনি সে নির্বিকার, যেন এটাই স্বাভাবিক। হেলিকপ্টারে উঠলো ওসমান গনি। পুরো গ্রাম হাত মেরে বিদায় জানালো এই ছোট্ট হাফেজকে। আকাশে উঠতেই গনির মুখে কোনো কথা নেই, একদম নিশ্চুপ। ভেতরে ভেতরে ভয় পাচ্ছে নাকি মুগ্ধ হয়ে গেছে বোঝা মুশকিল। নিচে তাকিয়ে আছে, পৃথিবীকে দেখছে অন্য এক দৃষ্টিকোণ থেকে। এই শিশুটির গল্প কিন্তু এখানেই শেষ নয়। 2 বছর আগে তার বাবা কামাল হোসেনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। সংসারে অভাব, দুঃখ কষ্ট। ঠিক এই সময় তার মা চলে যান। কামালের নামে মামলা হয়, জেলে যেতে হয় তাকে। কিছুদিন পর ছাড়া পেয়ে দেখেন তার বড় ছেলে ওসমান গনি একটা স্বপ্ন বুনে ফেলেছে। সে বলল, আমি বিশ্বমানের হাফেজ হব, আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়ে পুরস্কারের টাকা দিয়ে বাবার চিকিৎসা করাবো। সেই স্বপ্ন নিয়ে সে মাত্র 7 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে। আজ এই লাজুক শিশু যখন হেলিকপ্টারে উঠে আকাশের দিকে তাকায়, তখন মনে হয় তার স্বপ্নের যাত্রাও কি এমনই? উপরে ওঠার পথে সে কি কোনো ভয় পাবে, নাকি এই শিশুর আত্মবিশ্বাস তাকে আরো অনেক দূর নিয়ে যাবে? ঢাকার আকাশে পৌঁছানোর পর ওসমান গনি ঘুমিয়ে পড়ে। হয়তো আজকের ধকল তাকে ক্লান্ত করে দিয়েছে। আমরা ধীরে ধীরে তাকে তুলে দিই। হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখন গনি অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি নেমে গেলাম? বাসে তো অনেক সময় লেগেছিল। এয়ারপোর্টে প্রবাসী হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হাসান অপেক্ষা করছিলেন। গনি কিছুই বলল না, শুধু দেখলো। কি হয়েছে? কি এখন মন খারাপ কেন? আমি আবার ঘুরতে যাবো। মন ভরে নাই? না, আর মন ভরে নাই, আবার যাবো। আমি খালি এটি দেখছি, আমি ঘুমায় আসলাম। আজকে আমার